পাঠ্য বই ছাপা নিয়ে সংকট। 2026 সালের পাঠ্য বই নিয়ে সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিতে অন্তত 6 মাস আগেই কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এবার মে মাস থেকেই শুরু করা হয়েছিল কাজ। লক্ষ্য ছিল নভেম্বরের মধ্যে ছাপা শেষ করে ডিসেম্বরে সব উপজেলায় পাঠ্য বই পৌঁছে দেওয়া। তবে সেপ্টেম্বরে এসেই এনসিটিবির সেই লক্ষ্যে ছেদ পড়েছে। সিন্ডিকেট ভাঙতে টেন্ডার বাতিলে পাঠ্য বই ছাপা নিয়ে দেখা দিয়েছে সংকট। ফলে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা জানান, পাঠ্য বই ছাপা বিতরণ ঘিরে বিগত 15 বছরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের জনবল ও সক্ষমতা বেশি। তাদের এড়িয়ে যথাসময়ে বই ছাপার কাজ শেষ করাটা কষ্টসাধ্য। অন্তর্বর্তী সরকার এই সিন্ডিকেট ভাঙতে 3টি শ্রেণীর 12,61,00,000-এরও বেশি পাঠ্য বইয়ের টেন্ডার বাতিল করে। সরকারের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সিন্ডিকেট ভাঙা বা নিয়ন্ত্রণে আনা। শেষ পর্যন্ত তাতে ব্যর্থ হয়ে আবারও দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সুযোগ রেখে পুনরায় টেন্ডার বিজ্ঞপ্তির নির্দেশনা দিয়েছে সরকার। ফলে সিন্ডিকেট ভাঙার ব্যর্থ প্রচেষ্টায় সংকটে পড়েছে এনসিটিবির পুরো কার্যক্রম। ভেস্তে গেছে 30 নভেম্বরের মধ্যে পাঠ্য বই ছাপার কাজ শেষ করার পরিকল্পনাও। মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বই নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও প্রাথমিকের সব শ্রেণীর বইয়ের ক্রয়াদেশ অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত কমিটি। অনুমোদন মিলেছে মাদ্রাসার ইবতেদায়ী শ্রেণীর বইয়েরও। এসব বই ছাপাতে এখন ছাপাখানায় মালিকদের সঙ্গে চুক্তি করছে এনসিটিবি। চুক্তির পর বই ছাপাতে 70 দিন সময় পাবে ছাপাখানাগুলো। এদিকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। মাধ্যমিক স্তরের 3 শ্রেণীর বইয়ের টেন্ডার বাতিল হওয়ায় নবম দশমের বইয়ের ক্রয়াদেশও মিলবে কিনা তা নিয়ে সংশয়ে এনসিটিবি কর্মকর্তারা। এই বইয়ের টেন্ডার বাতিল হলে আরও সংকটে পড়ে যাবে জানিয়েছেন এনসিটিবির কর্মকর্তারা। এনসিটিবিকে পুনরায় টেন্ডার আহ্বানের নির্দেশনা দিয়েছে সরকার। চলতি মাসেও যদি পুনরায় টেন্ডার আহ্বান করা হয় তাহলে আবেদন জমা নেওয়া, মূল্যায়ন, প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই, ক্রয় সংক্রান্ত কমিটিতে পাঠানো এবং অনুমোদন, চুক্তিসহ নানান কাজ শেষ করতেই প্রায় 3 মাস লাগবে। আর চুক্তির পর বই ছাপাতে ছাপাখানার মালিকরা 70 দিন সময় পাবে। অর্থাৎ পুনরায় টেন্ডারে খাতা কলমে সময় লাগবে 5 মাস। বাস্তবে এর চেয়েও বেশি সময়ের প্রয়োজন হবে। ফলে ষষ্ঠ, সপ্তম, অষ্টমের শিক্ষার্থীদের বই পেতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এতে জানুয়ারির পরিবর্তে শিক্ষাবর্ষ শুরু করতে হবে এপ্রিলে, কারণ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত রোজা ও ঈদের ছুটি থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান বলেন, জানুয়ারিতে শিক্ষাবর্ষ শুরু করলে পাঠদানের জন্য বেশি সময় পাওয়া যায়। তবে পাঠদান বা শিক্ষাবর্ষ শুরু করতে শিক্ষার্থীদের হাতে অবশ্যই পাঠ্য বই পৌঁছানো জরুরি। এবার ফেব্রুয়ারিতে রোজা শুরু, রোজা ও ঈদের লম্বা ছুটি থাকবে। তার আগে শিক্ষার্থীরা বই হাতে পেলে বাড়িতেও পড়ার সুযোগ পাবে। আশা করি এনসিটিবি জানুয়ারিতেই বই পৌঁছে দেবে। জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, আমরা এবার হাতে অনেক সময় নিয়েই কাজ শুরু করেছিলাম। কোনো ত্রুটি বা পুনরায় টেন্ডার করলেও যাতে খুব বেশি পিছিয়ে না যায় সেদিকে আমাদের নজর ছিল। সরকারও বই ছাপার কাজকে গুরুত্ব দিচ্ছে। পুনরায় টেন্ডার হলেও কাজ শেষ করতে দেরি হবে না। এবার যথাসময়ে শিক্ষার্থীরা বই হাতে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।